হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে বাসায় বসে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পেঁয়াজু তৈরি করা হয় বা পেঁয়াজু তৈরি করা যায়। পেঁয়াজু তৈরি করার সহজ পদ্ধতি, কিভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান যখন যাই বিভিন্ন প্রকার পেঁয়াজু আমরা দেখতে পাই এবং সেগুলো খাওয়ার জন্য আমরা উঠে পড়ে অনেক সময় লেগে যায়। এই পেঁয়াজু সাধারণত বাসা বাড়িতে আমরা কিংবা বাসায় বসে কীভাবে তৈরি করা যায় সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। দেখেন, প্রথমে যেটা নেওয়া ছিল একসাথে, কিন্তু প্রথম পেঁয়াজ, তারপর আপনার এতে যেটা আছে দেখতে পাচ্ছেন, যেটা আগে থেকে মিশ্রিত করা হয়েছে সেটা হচ্ছে আপনার লবণ ছিল, চাউলের গুঁড়া ছিল, বেসন ছিল এবং পেঁয়াজ একটু একসাথে মিক্সার করে সেগুলো কাই আকৃতি তৈরি করা হয়েছে। এটা এবার এর পরবর্তীতে যেটা করা হয়েছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেলটা যখন ফুটতে শুরু করবে বা গরম হয়ে যাবে অতিরিক্ত পরিমাণ, তখন কিন্তু ওইটা কিন্তু নলা বা দোলা আকৃতির কিন্তু দেওয়া হবে, যেরকমটা আমরা দোকানে আমরা খেয়ে থাকি আর কি, বা বিভিন্ন অনুষ্ঠান হলে আমরা যখন খেয়ে থাকি। এই যে আপনাদের হাতে একটা আকারে আপনারা তৈরি করে সেটা দেবেন। দেওয়ার পরে আস্তে আস্তে একটা তাপমাত্রা দিয়ে আস্তে আস্তে গরম করতে থাকবেন কড়াইতে করে। এই যে কিন্তু নুপুরের মায়া কিন্তু তৈরি করছে, কিন্তু সম্পূর্ণ অংশ কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু কড়াইতে যেটুকু ধরে আর কি, এইটুকু কড়াইয়ের ক্যাপাসিটি এইটুকু, এই জন্য এইটুকু দেওয়া হয়েছে। আর হ্যালো ভিউয়ার্স, ঘরোয়া পরিবেশে যদি আপনারা সব কিছু তৈরি করতে পারেন, আপনারা বাসা থেকে সকলে মিলে পরিবারের সদস্য বা যারা বাচ্চা কাচ্চা আছে বা ছেলে মেয়েদের একসাথে বসে খাওয়াতে পারবেন। কারণ এগুলো তো বাইরের কোনো জিনিস না যে বাইরে অনেক সময় জীবাণু বা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকে, সেগুলো দিয়ে তৈরি করা কিন্তু সাধারণত হয় না। এই জন্য আপনার ঘরে বসে দেখতে পাচ্ছেন যে কীভাবে তৈরি করা হয়। এই সমস্ত ভিডিও পেতে হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না। যে এটা কিন্তু হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, উল্টাই দিয়ে আরেক সাইড দেওয়া হচ্ছে। আবার বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাপ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে একটু তার বাজে গন্ধ খাবে, আর খাওয়ার যে একটা টেস্ট সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আপনারা শুরুর থেকে একটু সুন্দরভাবে দেখে আসবেন, যারা এখনও পর্যন্ত তৈরি করতে পারেন না যে কিভাবে তৈরি করলাম। লবণ না হলো, তারপরে আপনার বেসন না হলো, তারপর চাউলের গুঁড়া থাকলো, পেঁয়াজ দিল, একসাথে কাই তৈরি করলাম মিক্সড করে আর কি। পাশাপাশি হালকা কিন্তু ওই যে কাঁচামরিচ দেওয়া হলো। সুন্দরভাবে কাই তৈরি করার পরে এটা সাধারণত তেলটা গরম হয়ে গেলে কড়াইতে বা তেলের উপর ছেড়ে দিলে আস্তে আস্তে কিন্তু এক প্রকার হয়ে যাবে আর কি। মানে এক পিঠ হয়ে গেলে উল্টা দিলে আরেক পিঠ হয়ে যাবে। একটা সহজ পদ্ধতিতে তৈরি করা আর কি। যে তৈরি করা হয়ে গেছে, দেখলাম নামায় দেখাচ্ছে তৈরি করা হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে আবার অনেকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।